ডিয়ার ফ্রেন্ডস, জেনারেল সায়েন্সের রেচন অধ্যায়ের মক টেস্ট পর্ব একে তোমাদের স্বাগত। প্রত্যেকটি প্রশ্ন মন দিয়ে শোনো এবং উত্তর করার চেষ্টা করো। আমাদের প্রথম প্রশ্ন, রেচন পদার্থগুলো সাধারণত কী ঘটিত? প্রোটিন ঘটিত, নাইট্রোজেন ঘটিত, পলিপেপটাইড ঘটিত, কার্বন ঘটিত? রেচন পদার্থগুলো সাধারণত নাইট্রোজেন ঘটিত। রেচনে সাহায্যকারী অঙ্গগুলো মিলিত হয়ে যে তন্তু গঠিত হয় তাকেই রেচনতন্তু বলে। ফ্যাট বিপাকের ফলে কোন রেচন পদার্থ উৎপন্ন হয়? ইউরিক অ্যাসিড, ইউরিয়া, অ্যামোনিয়া, কিটন বডি? ফ্যাট বিপাকের ফলে কিটন বডি উৎপন্ন হয়। শর্করা বিপাকের ফলে উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড এবং প্রোটিন বিপাকের ফলে উৎপন্ন হয় অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড। উদ্ভিদ রেচন পদার্থকে কিভাবে সঞ্চিত রাখে? অ্যামাইনো অ্যাসিড রূপে, কলয়েড রূপে, ফ্যাট রূপে, সেসার রূপে? উদ্ভিদ রেচন পদার্থকে কলয়েড রূপে সঞ্চিত রাখে। উদ্ভিদের কোনো নির্দিষ্ট রেচন অঙ্গ ও রেচন তন্তু থাকে না। চ্যাপ্টা কৃমির রেচন অঙ্গের নাম কি? শিখা কোষ বা ফ্লেম কোষ, সবুজ গ্রন্থি, নেফ্রিডিয়া, কক্সাল গ্রন্থি? চ্যাপ্টা কৃমির রেচন অঙ্গের নাম শিখা কোষ বা ফ্লেম কোষ। প্ল্যানেরিয়া, ফিতা কৃমি ইত্যাদি প্রাণীদের রেচন অঙ্গ হল ফ্লেম কোষ বা শিখা কোষ। কেঁচো, জোক, পেরিপেটাস এবং অ্যাম্পিওক্কাসের রেচন অঙ্গের নাম কি? ম্যালপিজিয়ান নালিকা, ফ্লেম কোষ বা শিখা কোষ, নেফ্রিডিয়া, সবুজ গ্রন্থি? কেঁচো, জোক, পেরিপেটাস এবং অ্যাম্পিওক্কাসের রেচন অঙ্গের নাম নেফ্রিডিয়া। চিংড়ির রেচন অঙ্গের নাম কি? নেফ্রিডিয়া, ফ্লেম কোষ, সবুজ গ্রন্থি, কক্সাল গ্রন্থি? চিংড়ির রেচন অঙ্গের নাম সবুজ গ্রন্থি। পতঙ্গদের যেমন আরশোলা, ফড়িং, প্রজাপতি, মশা ইত্যাদিদের রেচন অঙ্গ হল ম্যালপিজিয়ান নালিকা। মাকড়সা ও কাংড়া বিছের রেচন অঙ্গের নাম কি? নেফ্রিডিয়া, সবুজ গ্রন্থি, কক্সাল গ্রন্থি, ফ্লেম কোষ? মাকড়সা ও কাংড়া বিছের রেচন অঙ্গের নাম কক্সাল গ্রন্থি। শামুক ও ঝিনুকের রেচন অঙ্গের নাম কি? সবুজ গ্রন্থি, কিডনি, ফ্লেম কোষ, অক্সাল গ্রন্থি? শামুক ও ঝিনুকের রেচন অঙ্গের নাম কিডনি। শামুক, ঝিনুক এবং মাছ থেকে স্তন্যপায়ী পর্যন্ত সমস্ত মেরুদণ্ডী প্রাণীদের রেচন অঙ্গ হল বৃক্ক বা কিডনি। উদ্ভিদের রেচন পদার্থকে কয় ভাগে ভাগ করা যায়? 1 ভাগে, 4 ভাগে, 2 ভাগে, 3 ভাগে? উদ্ভিদের রেচন পদার্থকে 3 ভাগে ভাগ করা যায়: নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ, নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ এবং কার্বন যুক্ত রেচন পদার্থ। গঁদ, রজন, তরুক্ষীর ধাতব ক্লাস এগুলি কি ঘটিত রেচন পদার্থ? নাইট্রোজেন যুক্ত, কিছু নাইট্রোজেন যুক্ত, কিছু নাইট্রোজেন বিহীন, নাইট্রোজেন বিহীন? গঁদ, রজন, তরুক্ষীর ধাতব ক্লাস এগুলি নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ। প্রাণীদের কার্বন ডাই অক্সাইড, কিটন বডি এগুলো কী ধরনের রেচন পদার্থ? নাইট্রোজেন যুক্ত, নাইট্রোজেন বিহীন, কিছু নাইট্রোজেন যুক্ত, কিছু নাইট্রোজেন বিহীন? প্রাণীদের কার্বন ডাই অক্সাইড, কিটন বডি এগুলি নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ। প্রাণীদের কার্বন ডাই অক্সাইড, কিটন বডি এগুলো নাইট্রোজেন বিহীন এবং কার্বন যুক্ত রেচন পদার্থ। নিকোটিন, কুইনাইন, ডাটোরিন, রেসারপিন এগুলো গাছের কী জাতীয় রেচন পদার্থ? কার্বনযুক্ত উপক্ষার, নাইট্রোজেন বিহীন উপক্ষার, নাইট্রোজেন যুক্ত উপক্ষার, কার্বন বিহীন উপক্ষার?
নিকোটিন, কুইনাইন, ডাটোরিন, রেসারপিন এগুলো গাছের নাইট্রোজেনযুক্ত উপক্ষার এবং প্রাণীদের ইউরিয়া, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড, বিলিরুবিন, বলিভার্ডিন ইত্যাদি হলো নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ। উদ্ভিদের ট্যানিন এবং প্রাণীদের কার্বন ডাই অক্সাইড কী ধরনের রেচন পদার্থ? নাইট্রোজেনযুক্ত, কার্বনযুক্ত, কার্বনবিহীন, নাইট্রোজেন ঘটিত। উদ্ভিদের ট্যানিন এবং প্রাণীদের কার্বন ডাই অক্সাইড কার্বনযুক্ত রেচন পদার্থ। শিমুল, শিরীষ, আমড়া, অশ্বত্থ এগুলো কী জাতীয় উদ্ভিদ? পর্ণমোচী, বহুবর্ষজীবী, চিরহরিৎ, একবর্ষজীবী। শিমুল, শিরীষ, আমড়া, অশ্বত্থ এইগুলি পর্ণমোচী উদ্ভিদ। এই জাতীয় উদ্ভিদগুলি বছরের একটি নির্দিষ্ট ঋতুতে পত্রমোচনের মাধ্যমে পাতায় সঞ্চিত রেচন পদার্থ ত্যাগ করে। অর্জুন, পেয়ারা এই গাছগুলি তাদের রেচন পদার্থ কীভাবে ত্যাগ করে? আঠার মাধ্যমে, ফলের মাধ্যমে, পাতার মাধ্যমে, ছালের মাধ্যমে। অর্জুন, পেয়ারা এই গাছগুলি তাদের রেচন পদার্থ ছালের মাধ্যমে ত্যাগ করে। লেবু, তেঁতুল, আপেল ইত্যাদি উদ্ভিদ ফল মোচনের মাধ্যমে রেচন পদার্থ ত্যাগ করে। গঁদ কী জাতীয় রেচন পদার্থ? সেলুলোজ গঠিত, শ্বেতসার ঘটিত, নাইট্রোজেন ঘটিত, প্রোটিন ঘটিত। গঁদ সেলুলোজ ঘটিত রেচন পদার্থ। গঁদ জলে দ্রবণীয় একরকম রেচন বর্জ্য পদার্থ। সাধারণত সেলুলোজ দ্বারা গঠিত উদ্ভিদের কোষপ্রাচীর বিনষ্ট হলে কাণ্ড ও শাখায় বাকল থেকে গঁদ নিঃসৃত হয় এবং সজনে, আমড়া, শিরীষ, জিয়ল, বাবলা প্রভৃতি গাছের বাকল থেকে গঁদ নিঃসৃত হয়। চাঁচ, গালা কী ধরনের রজন? তরল, অর্ধতরল, অর্ধকঠিন, কঠিন। চাঁচ, গালা কঠিন ধরনের রজন। কঠিন রজন অ্যালকোহলে দ্রবণীয়। অলীয় রজন কী ধরনের রজন? অর্ধকঠিন, কঠিন, অর্ধতরল, তরল। অলীয় রজন তরল রজন। টারপেন্টাইন অলীয় রজনের একটি উদাহরণ। ধুনো, হিং কী ধরনের রজনের উদাহরণ? অর্ধতরল, কঠিন, অলীয়, গঁদ। ধুনো, হিং গঁদ রজনের উদাহরণ। গঁদ রজন এই রকম রজন গঁদের সঙ্গে মিশ্রিত অবস্থায় থাকে, তাই অর্ধতরল এবং আঠালো। ধুনো, হিং ইত্যাদি গঁদ রজনের উদাহরণ। রজন সাধারণত পাইন গাছের কাণ্ড, শাখা প্রশাখা ও পাতার রজন নালীতে সঞ্চিত থাকে। সাদা দুধের মতো তরুক্ষের কোন গাছে দেখা যায়? কলা, আফিং, শিয়ালকাটা, আকন্দ। সাদা দুধের মতো তরুক্ষীর আকন্দ গাছে দেখা যায়। তরুক্ষীর বা ল্যাটেক্স প্রোটিন, গঁদ, রজন, উপক্ষার প্রভৃতি বস্তুর জলীয় মিশ্রণ। সাদা জলের মতো তরুক্ষীর কোন গাছে দেখা যায়? পেঁপে, শিয়ালকাটা, কাঁঠাল, কলা। সাদা জলের মতো তরুক্ষীর কলা গাছে দেখা যায়। তরুক্ষীর বট, আকন্দ, রাবার, ফণিমনসা, কলা, তামাক, শিয়ালকাটা প্রভৃতি গাছের তরুক্ষীর কোষে বা তরুক্ষীর নালীতে সঞ্চিত থাকে। হলুদ রঙের তরুক্ষীর কোন গাছে দেখা যায়? আফিং, কাঁঠাল, তামাক। হলুদ রঙের তরুক্ষীর আফিং ও শিয়ালকাটা গাছে দেখা যায়। প্যাপাইন কোন গাছের তরুক্ষীরে পাওয়া যায়? পেঁপে, রাবার, কলা, কাঁঠাল। প্যাপাইন পেঁপে গাছের তরুক্ষীরে পাওয়া যায়। প্যাপাইন এক প্রকার উৎসেচক যা প্রোটিন পরিপাকে সহায়তা করে। তরুক্ষীর উদ্ভিদ দেহের ক্ষত সারাতে সহায়তা করে।
প্রোটিন ভেঙে কী সৃষ্টি হয়? গঁদ বা আঠা, উপক্ষার, তরক্ষীর। প্রোটিন ভেঙে উপক্ষার সৃষ্টি হয়। উপক্ষার এক রকমের নাইট্রোজেন ঘটিত যৌগিক পদার্থ এবং উপক্ষার জলে অদ্রবণীয় ও অ্যালকোহলে দ্রবণীয়। উপক্ষার স্বাদে কেমন? কষাটে, তেঁতো ও কষাটে, মিষ্টি, তেঁতো। উপক্ষার স্বাদে তেঁতো ও কষাটে। ম্যালেরিয়া রোগের ওষুধ কুইনাইন কোন গাছ থেকে পাওয়া যায়? তামাক, সর্পগন্ধা, ধুতুরা, সিঙ্কোনা। ম্যালেরিয়া রোগের ওষুধ কুইনাইন সিঙ্কোনা গাছের ছাল থেকে বা বাকল থেকে পাওয়া যায়। সর্পগন্ধা গাছের মূল থেকে পাওয়া যায় ওষুধ রেসারপিন কিসের ওষুধ? ব্যথা বেদনা উপশমের, উচ্চ রক্তচাপ কমানোর, হাঁপানির, পেটের পীড়ার। সর্পগন্ধা গাছের মূল থেকে পাওয়া ওষুধ রেসারপিন উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ। তামাক গাছের কোন উপক্ষার মাদকদ্রব্য হিসেবে ব্যবহৃত হয়? ক্যাফিন, মরফিন, নিকোটিন, স্ট্রিগনিন। তামাক গাছের নিকোটিন উপক্ষার মাদকদ্রব্য হিসেবে ব্যবহৃত হয়। কুচেলা গাছ থেকে কি উপক্ষার পাওয়া যায়? নিকোটিন, ক্যাফিন, স্ট্রিগনিন, মরফিন। কুচেলা গাছ থেকে স্ট্রিগনিন উপক্ষার পাওয়া যায়। নাক্স ভূমিকা বা কুচেলা গাছের বীজ থেকে পাওয়া স্ট্রিগনিন উপক্ষার পেটের পীড়ার ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। আফিম গাছের কাঁচা ফলের ত্বকে কোন উপক্ষার পাওয়া যায়? নিকোটিন, মরফিন, স্ট্রিগনিন, ক্যাফিন। আফিম গাছের কাঁচা ফলের ত্বকে মরফিন উপক্ষার পাওয়া যায়। আফিম গাছের কাঁচা ফলের ত্বক থেকে পাওয়া মরফিন উপক্ষার ব্যথা বেদনা উপশম ও গাঢ় নিদ্রার ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। আজকের শেষ প্রশ্ন, ধুতরা গাছের পাতা ও ফল থেকে কোন উপক্ষার পাওয়া যায়? মরফিন, ক্যাফিন, ডাটোরিন, অ্যাট্রোফিন। ধুতরা গাছের পাতা ও ফল থেকে ডাটোরিন উপক্ষার পাওয়া যায়। ধুতরা গাছের পাতা ও ফল থেকে প্রাপ্ত উপক্ষার ডাটোরিন হাঁপানির ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।